রাজ্যে নতুন নিয়োগ নীতি ঘুষ দিয়ে আর চাকরি নয় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে বদলাচ্ছে খুলনলছে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রোজগার মেলায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হোয়াটসঅ্যাপ মেসেজে হবে না নিয়োগ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। স্বচ্ছ নিয়োগের বার্তা তৃণমূল জামানার নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা মুখ্যমন্ত্রীর। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। রাজ্য নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। নিয়োগে সংবিধানও মানেনি তৃণমূল। SC ST সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। SC ST এবং OBC রিজার্ভেশন, সাথে EWS এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের SC ST অরিজিনালি OBC অ্যাপ্রুভ by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রাজ্যে নতুন নিয়োগ নীতি, স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রাজ্যের উদ্যোগে স্বস্তির চাকরি প্রার্থীদের কি বলছেন তারা, দেখুন। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে OMR শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল, সেগুলো ওভারটেক করে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা OMR দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। মুখ্যমন্ত্রী মহাশয়ের এই প্রস্তাবকে আমরা সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। দুর্নীতি হয়েছে আগের নিয়োগের, সেই সব ক্ষেত্রগুলোকে যেন তিনি দেখেন ভালোভাবে। আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, আমরা হয়তো চাকরি, সেই উনি বলেছেন মানে যে 5 বছরে ছাড় দেবেন, কিন্তু অনেকে হয়তো সেই ছাড়ও পাবে না। এই দুর্নীতিগুলো হয়েছে, এই সরকার যেন সেই দুর্নীতিগুলোর প্রকাশ করে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে এই এই অবস্থান থেকে মুক্তি দেয়। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং উনি এরকম স্বচ্ছভাবে পজিটিভভাবে কাজ করবেন, নিয়োগ দেবেন, এটা আমাদের আশা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক এবং যোগ্যরা যদি শিক্ষক হয় তবেই সমাজের উন্নতি হবে। সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখেই কাজ করুন এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতভাবে ওনার পাশে আছি এবং ওনার সঙ্গে আছি।